যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ করার যে প্রতিজ্ঞা আপনারা করেছেন, নিজেদের অফিসে কর্মচারীদের ক্ষেত্রে সেই বৈষম্যের বিলোপ করার কোন উদ্যোগ আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। গত 15 মাস ধরে আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলন করছে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা আন্দোলন করছে। আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি যখন তখন ছাঁটাই করা যাবে না। আজ পর্যন্ত সেইটা ওই নীতিমালায় ঢোকানোর ক্ষেত্রে তারা বাধা দিচ্ছে। তারা মানুষ নিয়ে যারা ব্যবসা করে, আউটসোর্সিং কোম্পানি তৈরি হয়েছে, তারা মানুষের ব্যবসা করে, সরকারকে পাবলিক লোক সাপ্লাই দেয় এবং সেই সাপ্লাই দিয়ে তারা কমিশন নেয়। তাদের স্বার্থ দেখার জন্য তারা সময়ে সময়ে লোকজনকে বাদ দিয়ে দিবে, আবার টাকার বিনিময়ে লোক দেবে। এই 2 নম্বরে এইভাবে লুটপাটের ব্যবস্থা পাকাপোক্ত রাখার জন্য তারা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে বলেছি আউটসোর্সিং কর্মচারীদের সুনির্দিষ্ট অধিকারের ভিত্তিতে তাদের নিয়োগ দিতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে এই যে কোম্পানিগুলোর টাকা খাওয়ার যে ব্যবস্থা, তাদেরকে যখন তখন ছাঁটাইয়ের ব্যবস্থা, এইটা বন্ধ করতে হবে। দৈনিক মজুরি শ্রমিকদের ক্ষেত্রে কিংবা কর্মচারীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের এই সাময়িক কর্মচারী দৈনিক মজুরি বলে যখন তখন ছাঁটাই করার অধিকার কোন কর্মকর্তা থাকে। একজন মানুষ 5 বছর 10 বছর 15 বছর ধরে কাজ করছে, তাদের কোনো পরিচয় নাই, তাদের কোনো মর্যাদা নাই, তাদের পরিবারের ভবিষ্যৎ কি? তাদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করবে আপনি কোথায় কাজ করে? আমার বাবা, আমার মা। আপনি তাদের কোনো পরিচয় দেবেন না। এইরকম ভয়ঙ্কর নীতি কত তারা এখনো তৈরি করে রেখেছেন। আমরা পরিষ্কার করে বলি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরকে তাদের যে অধিকার, সুনির্দিষ্ট বেতন, উৎসব ভাতা, ঈদের সহ সমস্ত উৎসবের ভাতা, তাদের বোনাস, অতিরিক্ত কাজ করালে তাদের সাপ্তাহিক ছুটি, তাদের এই সমস্ত অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। আজকে আমরা দেখি সারা দেশে 3 মাস মাতৃত্বকালীন ছুটি, এমনকি শ্রমিকদের জন্য বিভিন্ন প্রাইভেট কারখানা, আর আউটসোর্সিং কিংবা দৈনিক কর্মচারীদের জন্য 45 দিনের মাতৃত্বকালীন ছুটি। এক দেশে 2 নিয়ম আপনারা করেন কিভাবে? পরিষ্কার করে আমরা বলতে চাই এই সমস্ত অধিকার লিপিবদ্ধ করুন। আর দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরকে তাদেরকে যাতে কোনো ছাঁটাই করা না যায়, তাদের এই সাময়িক পরিচয় এটা বন্ধ করে তাদের চাকরির নিশ্চয়তার ব্যবস্থা করুন। আপনারা বলছেন আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে বহুবার বৈঠক করেছি এবং মাননীয় শ্রম সচিব কিংবা অর্থ সচিব মহোদয় যারা আছেন তারা আপনাদের দাবির প্রতি সংবেদনশীলতা দেখিয়েছেন, কিন্তু নানা আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেন। বাস্তবে যত সংবেদনশীলতা দেখিয়েছেন আলোচনায়, বাস্তবে যে আপনারা নীতিমালা করছেন সেখানে সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা বলছেন এই যে সাময়িক শ্রমিক এইটা বাদ দেওয়া যাবে না। আমরা বলছি চাকরির নিশ্চয়তা চাই। আপনি চাকরির নিশ্চয়তার কোন বিধান এখনো তৈরি করতে পারেন নাই, আর তার শ্রমিকরা ঘরে বসে থাকবে, শান্তি মতো কাজ করবে, এটা আশা করেন কিভাবে? সে কারণে আমরা বলি আজকে কর্মচারীরা রাস্তায় নামতে চায় না, তারা তাদের কর্মক্ষেত্রে কাজ করতে চায়, তারা অধিকার সহ কাজ করতে চায়। আর
সে কারণে আপনারা এমন ভাবে নীতিমালা করেন যাতে তাদের রাস্তায় নামতে না হয়। আপনারা যদি এমন নীতিমালা করেন যেভাবে 25-এর নীতিমালা করেছেন, কাজ করাবে 30 দিন, বেতন দেবেন 22 দিন, এইটা তারা মানতে পারবে না। আমাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে যেসব প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটি, সেখানে 22 দিন বেতন দেওয়া হবে। আমরা আপনাদের বলতে চাই, যেসব প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটি, সেখানে কি আমাদের এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ওই 2 দিন ছুটি আপনি নিশ্চিত করতে পারবেন? ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা তো এই 2 দিন ছুটি ওনাদের দেন না, বরং ওই 2 দিন নানান ভাবে তাদেরকে কাজে খাটান, তারা পরিশ্রম করে, কিন্তু তারা বেতন পায় না। আমরা পরিষ্কার করে বলি, 22 দিনের বেতন যদি দেন, তাহলে 22 দিনে আজকে প্রত্যেকটা শ্রমিক তার সম্মানজনক ভাবে বাঁচার মতো যে মজুরি, সেটা তাকে 22 দিনে দিতে হবে। আর সপ্তাহে 2 দিন যে ছুটি আছে, কর্মকর্তারা যেমন ছুটি ভোগ করেন, এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরাও ছুটি ভোগ করবে। কোন প্রতিষ্ঠান যদি আইন ভঙ্গ করে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের তখন আন্দোলনে নামতে হবে। যেসব প্রতিষ্ঠানে 1 দিনের ছুটি, সেখানে 1 দিন 26 দিনের বেতন দিতে হবে এবং 26 দিনে 30 দিন চলার মতো সম্মানজনক মজুরি দিতে হবে। আর যেসব প্রতিষ্ঠানে 30 দিন কাজ করায়, আমাদের পরিষ্কার, ওনারা নাকি আলাদা করে চিঠি দিবেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানের খোঁজ নেন, যতগুলো প্রতিষ্ঠানে 30 দিন কাজ করায়, সেই সব প্রতিষ্ঠানে আলাদা করে 30 দিনের ক্ষেত্রে 29 দিনের বেতন দিচ্ছে কিনা। না দিলে আমরা রাজপথে নামবো। কাজেই এই সমস্ত কিছু আজকে আপনারা জোগাড় করেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা গতকালে দেখা করেছি, আমরা বলেছি এগুলো শ্রমিকদের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের দাবি। এই দাবিগুলো বিবেচনায় রেখে নীতিমালা করবেন, না হলে কর্মচারীরা রাজপথে নামতে বাধ্য হবে। আমরা পরিষ্কার করে সরকারকে বলি, 15 মাস ধরে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা তারা ধৈর্যের সাথে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে। আউটসোর্সিং কর্মচারীরাও তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে ধৈর্যের সাথে আন্দোলন করে আসছে। আপনারা কর্মচারীদেরকে রাজপথে নেমে আন্দোলনে বাধ্য করবেন না। এই দেশে বৈষম্যের বিলোপ করে প্রত্যেকের ন্যায্য অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, সেই ব্যবস্থা আপনারা করবেন। অতএব আজকে আমরা চাই, কর্মচারীরা 30 দিন যদি কাজ করে, তাহলে তাদের 30 দিন হিসাব করে মজুরি দিতে হবে। আর কর্মচারীরা সাময়িক হিসাবে আর থাকতে চায় না, তারা তাদের চাকরির নিশ্চয়তা চায়, নীতিমালায় তার প্রতিফলন থাকতে হবে। এই জায়গাগুলো আপনারা পরিষ্কারভাবে অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী নীতিমালা করবেন। বাংলাদেশের জনগণের কথা না শুনলে পরিণতি কি হয়, বাংলাদেশের মানুষ বারবার ইতিহাস তৈরি করে সে প্রমাণ দিয়েছে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন, সেই আশা করি। আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আপনারা চালাবেন। আপনাদের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের আন্দোলনের সাথে সংগতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই ভালো থাকুন, শান্তিপূর্ণভাবে